ক্ষমতায় যদি আরেকজন কেউ থাকতো, আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, সে বলতো আজকে বৃষ্টি হবে না। আল্লাহ বলতো আজকে রোদ হবে, সে বলতো রোদ হবে না। মারামারির একটা আশঙ্কা যুবক ভাই আছে না নাই? আছে না নাই? তো সূরা মুলকের মূল কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। আবার এই সূরাটা এমন একটা সূরা যে নাস্তিকদের প্রশ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। নাস্তিক আমাদের দেশে এবং বাংলাদেশের বাহিরেও আছে না নাই? নাস্তিকরা কি বলে জানেন বুদারাইল ভাই? তারা বলে নবীর নাকি চরিত্র সমস্যা ছিল, তাই নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে পাগল বিবাহ করেছেন। মুরব্বীরা যুবকরা বললেন না, ছি, 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 ইস, আমার কথাই স্পষ্ট আজকে মির্জাপুরের মাটিতে যে আমার নবী গালি দেয়, সে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, তার কোন পরিচয় থাকতে পারে না। আমার কথা আর একটু স্পষ্ট ভাষায় বলছে মুরব্বী আব্বা জানার যুবকরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসিফকে দাও আমি সহ্য করবো, বাপকে দাও সহ্য করবো, মাকে দাও সহ্য করবো, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ তুমি বলবা, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না। এটা আমার ইমানের দাম, আমার ইমানের বিষয়। জীবন দিব, সম্মান রক্ষা করিবে আমি ছাড়বো ইনশাআল্লাহ। তো নাস্তিকরা আপনাকে কিছু কিছু প্রশ্ন করে আটকাই দেয়, উত্তর দিতে পারবে। সূরা মুলকে আল্লাহ আমাদের ইমানটাকে তাজা করেছে। এক নাস্তিকের কথা সেদিকে বলছিলাম যে নাস্তিক, মনোযোগ আছে সবার? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? এক নাস্তিক প্রশ্ন করেছে সবাই মুসলিম জাতির উদ্দেশ্যে যে আমার 3টা প্রশ্ন জবাব দিতে পারবে, উত্তর দিতে পারলেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়ো সবাই। যে 3টা প্রশ্ন কি কি বলো? হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এই মনোযোগ, এক কি প্রশ্ন বলছে, আচ্ছা তোমরা কাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো? কাকে? বলছে ক্যান ইউ সি ইউর গড? তোমরা কি তোমাদের প্রভুকে দেখতে পাও? মুসলমান বলছে নো, উই ক্যানট সি ইউর গড। দেখি না। জায়গার মতো আঘাত। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? দেখো না, বিশ্বাস করো। আসলেই আছে না? 1 নম্বর প্রশ্ন। 2, বলো তো মানুষ কিসের তৈরি? বলছে মানুষ তো মাটির তৈরি। তাহলে বলো জিন বা শয়তান কিসের তৈরি? মুসলমান ডাক দিয়ে বলছে ভাই জিন তো হচ্ছে আগুনের তৈরি, শয়তান হচ্ছে আগুনের তৈরি। নাস্তিক ডাক দিয়ে বলছে ভাই বলো তো জাহান্নামের শাস্তি হবে কিসের দিয়ে? মুসলমান বলছে আগুন দিয়ে। নাস্তিক বলছে ভাই শয়তান যদি হয় আগুনের তৈরি, জাহান্নামের আগুন যদি হয় শাস্তির একটা মূল মাধ্যম, তখন যদি জাহান্নামের শাস্তি শয়তানকে দেওয়া হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামের আগুনটাও আগুন, আগুন দিয়ে আগুনের শাস্তি আমরা কেমন দিবে? প্রশ্ন দেখছে, জিন তো আগুনের তৈরি আর জাহান্নামের আগুনও একটা আগুন, তো আগুন দিয়ে আল্লাহ আগুন রে কেমনে পুরাবে না? doesn't make any sense। উত্তর তোমার কাছে আছে, বুঝো কিছু এগুলো তোমরা? আগুন দিয়ে আগুনের শাস্তি হওয়া পসিবল হচ্ছে ভাই? 3 নম্বর প্রশ্ন বলো। ওই 3 নম্বর প্রশ্ন হচ্ছে এইরকম, আচ্ছা বলো তো ভালো বা মন্দ যা কিছু পৃথিবীতে ঘটে, সব কিছু ঘটে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি তাই হয় তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন, বিচার কেন? আর সব খারাপ তো আল্লাহ করছে, নাউজুবিল্লাহ করলেন না সবাই? বিচার কেন হয়, জজ কেন হয়, উকিল কেন হয়? মুরব্বী আব্বা জানরা যুবক ভাইরা প্রশ্ন আসলে লজিক আছে না? আছে, লজিক আছে, উত্তর জানতে হবে আপনাকে। তো কেউ জবাব দিতে পারে না, সব ফেলে গেছে যে ভাই আমাদের কাছে এটা কোনো জবাব নাই। তো একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন হুজুরও হাঁটতেছে, দরবেশটা একটা হুজুর সিনিয়র, আমার মুরব্বী আব্বা জানার মতো সিনিয়র আলেম। বলছে নাস্তিক এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা তুমি নাকি 3টা প্রশ্ন বলেছো জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাবো? বলছি ইয়েস। 3টা প্রশ্ন, যে জবাব দিবে তার হাতে কান্না করো। বলছে তাই নাকি? কি কি প্রশ্ন বলো দেখি। বলছে 1, তোমরা স্রষ্টাকে বিশ্বাস করো কিন্তু দেখতে পাও না, তুমি বিশ্বাস করো কেন? 2, জাহান্নাম তো আগুনের শাস্তি, আগুন দিয়ে আল্লাহ শয়তানকে কেমনে পোড়াবে? শয়তান তো আগুনের তৈরি। 3, ভালো মন্দ সবই যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে আদালত কেন, বিচার কেন, জজ কেন, উকিল কেন? এটা শুনে হুজুরের হাতে মাটির কলসি, এটা শুনে ঠাস করে মাটিতে বাড়ি মারছে, মাথা এক বাড়িতে উল্টাই করছে, মাথায় একটা আঘাত পাইছে। আর উঠে বলছো উত্তর নাই, তাই তুমি আমার আঘাত করো, তাই না? এখন কথায় বলা একটা লাঠি দিয়ে কাজ হচ্ছে, ঝগড়া তর্ক শুরু হয়ে যাচ্ছে। তর্ক করতে করতে
বাদশাহের দরবারে গিয়েছে। বাদশাহ বলছে, কি হয়েছে তোমাদের মাঝে, কি সমস্যা? তো বলছে যে আমি এরকম প্রশ্ন করেছি, হুজুর আমাকে জবাব না দিয়ে পাল্টা আঘাত করছে। কেন হুজুর আপনি এরকম কাজ করলেন কেন? আপনি তো হুজুর মানুষ, এই কাজ করলেন, জবাব নাই, বলে দেবেন জবাব নাই, আপনি মারবেন কেন মিয়া? হুজুর বলছে, মহারাজ আমি যে মাটির কলসিতে আঘাত করেছিলাম, একটা আঘাতে আমার 3টা জবাব লুকাইতে হচ্ছে। পড়েন সবাই যে কি মাটির কলসি দিয়ে আঘাত, এখানে আবার 3টা জবাব কেমনে থাকে? তো বলছে, মহারাজ আপনি তাকে বলেন যে তার প্রথম প্রশ্ন কি ছিল। প্রথম প্রশ্ন কি ছিল? আল্লাহকে তো আমরা দেখি না, তো বিশ্বাস করি কেন? তো বলছে এটা তার প্রশ্ন। তো বলছে তার অভিযোগটা কি, সে কি বিচারে আসছে? বলছে বিচার হচ্ছে মহারাজ সে আমাকে আঘাত করেছে, আমি প্রচন্ড আঘাত পাচ্ছি, খুব ব্যথা পাচ্ছে। দেখা ব্যথা দেখা কি করে মনে হয় ব্যথা কি দেখানো যায়? এটা অনুভব করার জিনিস, এটা ফিল করতে হবে। এটাই তো জায়গা। আমরা আমাদের রবকে চোখে না দেখলে কি হবে? আল্লাহর এই জমিন আসমান সৃষ্টি, পুরো পৃথিবীর প্রাণীকুল মানুষকুল সবাইকে দেখলেই তো আমরা বুঝি আমার রব বলতে একজন স্রষ্টা আছে না নাই? চুপ হয়ে গেছে, তাই তো? তাহলে তোমরা তোমাদের স্রষ্টাকে অনুভব করো, তাই? বলছে হ্যাঁ অনুভব করি, বাট we cannot see our God, দেখতে পাই না, অনুভব করি। 2 নম্বর প্রশ্নের জবাব কি আছে বলো এবার দেখি। বলছে বলেন তো মহারাজ উনি কিসের তৈরি? নাস্তিক বলছে আমি তো মানুষ, আমি কিসের তৈরি? মুরব্বীরা কথা বলে কিসের তৈরি? মাটির তৈরি। বলছে আমি যে কলসি দিয়ে আঘাত করেছি এটা কিসের তৈরি? বলছে এটা তো মাটির তৈরি। আমি মানুষ, তোমাকে মাটির কলসি দিয়ে আঘাত করে মাটিতে আঘাত করতে পারবো, মানুষকে যিনি পুরো পৃথিবীর মালিক তিনিও চাইলে আগুন দিয়ে শয়তানের মতো জঘন্য জিনিসকে আগুন দিয়ে শাস্তি দিতে পারে। ঠিক আছে কিনা যুবক ভাই বলেন, আপনার বলেন পারবে? চুপসে গেছে। মাটির কলসি দিয়ে আমি মাটির মানুষকে আঘাত করলে যদি ব্যথা পাই, তাহলে আল্লাহ কি আগুন দিয়ে আগুনের শাস্তি দিতে পারে না? 3 নম্বর প্রশ্ন। এটা 3 নম্বর প্রশ্ন কি ছিল ভাই? ভালো মন্দ তো সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন? তো হুজুর কয় আমিও তো তাই বলি, আমি আজকে আদালতে কেন, আমি এখানে কেন, এখানে জজ সাহেব কেন বসে আছে, আমি এখানে কেন? ম্যাম আমি যে আঘাত করছি তোমার, এটা আমি করে, এটা আল্লাহ করছি, আল্লাহর সঙ্গে কথা বলছো। ঠিক আছে হুজুর বললেন ভাই শোনেন, আপনাকে বুঝাই দিচ্ছি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে, বাট কোনটা খারাপ কোনটা ভালো আল্লাহ মানুষের সেন্স দিয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জানে না যে জিনাহ করা অন্যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জানে না যে সুদ খাওয়া অন্যায়। সবাই জানে, জেনে বুঝেই মানুষ অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যায়। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ আকল দিয়েছেন, অতএব আকলের কাজ যখন মানুষ করে না তখন আল্লাহ বিচার রেখেছেন। যদি বিচার হয়, এই বান্দার জন্য যদি সঠিক বিচার হয়, আগামীকাল থেকে দেশের দুর্নীতিবাজদেরকে হারিকেন তো খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? সঠিক বিচারের অভাব। তাহলে আল্লাহ বলছেন এটা এমন একটা সূরা তোমার চোখ খুলে দিবে, এটা তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আমার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি যাই চাই তাই করতে পারি। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তার নামটা কি? ক্ষমতার উৎস তার হাতে। প্রথম আয়াত, তার ব্যাখ্যা, তাকে নিয়ে এত কথা আমি বললাম। সেকেন্ড আয়াত, এটাই হচ্ছে আমার শেষ আয়াত। এখানে তাফসীরটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাত্রে প্রায় 12টা বেজে গিয়েছে, আপনার কি বিরক্ত? ওয়াজকে সংক্ষেপ করলে ভালো হবে আজকে। আমি কিন্তু এসেছি, আমি বলি না আমি কোনো বিরক্তি, আমি তো ভালোবাসার কাছে বিরক্তি, ভালোবাসা কোনো বিরক্তি কাজ করে না। ঠিক কেন বলো? আমি আসছি কিন্তু 10:30টায়, এখানে এসে 10:30টায় বসেছি, 10:35 হয়তো হবে। তো আমি দেখলাম একটা বিষয় ভুল হয়েছে। বিষয় হচ্ছে হুজুর আসার আগে আদায়টা শুরু করতে হবে। এটা নেক্সট টাইম, না 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 ঠিক বলতে হবে, নেক্সট টাইম খেয়াল করবেন, কাউকে আমি আঘাত করার কথা বলি না। এতে করে কি হবে, যদি একটা হুজুর 10:30টায় স্টেজে কথা বলা শুরু করে ফেলে, মানুষ 12টা পর্যন্ত একটা 1.5 ঘন্টার ফুল ওয়াজ শুনতে পায়। আমার কথা কোনো ভুল হচ্ছে বলেন?
এখন আমি আশা করি আধা ঘন্টা আমি চেয়ারেই বসে আছি। আমি কি মিথ্যা বলেছি যুবক ভাইরা? তো যেহেতু 12টা বেজে গিয়েছে, কিন্তু তাফসীর যেহেতু শুরু করেছি, শেষ না করলে ভালো লাগবে আপনাদের কেমন? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের যে জীবন এটা দিয়েছে কে? সামনে যে মরণ আসবে, মরণটাও দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। কে নামাজ পড়েন কে পড়ে না তা তো আমি জানি না, বাট হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনুন। নামাজি বান্দার মরণ যখন হবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, জুব্বা পরে আসবে। সুবহানাল্লাহ পড়লেন সবাই? ডাক দিয়ে বলবে, এই মুরব্বী আব্বাজান, নামাজি মুরব্বী আব্বাজান, নামাজি যুবক, তোমার কোনো টেনশন নাই, লা তাহজান, টেনশনের কোনো কারণ নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। এটা কি? কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হামিম মিন হামিমিল জান্নাহ। আপনার রূহকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা রেশমি রুমালের স্পেশাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আপনার রূহটা বের হবে, মুরব্বীরা এদিকে, চোখের চোখ, রূহ বের হবে, রেশমি রুমালের কাপড় জড়ানো হবে, এমন সুন্দর করে নিয়ে মালাকুল মউত সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে আপনার রূহকে রেখে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার আসেন বেনামাজির মরণটা কেমন? বেনামাজি শুনছে, হঠাৎ করে দেখবে চোখের সামনে বিশাল দেহের আকৃতির একজন মানুষের মতো দাঁড়িয়ে আছে। মালাকুল মউতের হাদিসে আসছে, পা থাকবে জমিনে আর হেড থাকবে একদম আকাশ। তার দেহের যে বর্ণটা হবে, এটা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। তার পোশাক হবে ব্ল্যাক, কালো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ মেডিকেলে মারা যায়, এই ঠোঁটের ডান পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। কেন জানেন? মালাকুল মউতের জঘন্য চেহারা সহ্য করতে পারে, মুরগির মতো ফাল করে, এরকম ঠাস ঠাস করে লাফায়, দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠবে, পালাতে চেষ্টা করবে, পালিয়ে যাবে মালাকুল মউত থেকে। পালানো বেশি দিন সম্ভব হবে? স্টপ! এই মুরব্বি থাম, এই যুবক থাম। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। পালিয়ে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। এই বেনামাজি রূহ, বের হয়ে আয়, বের হ। যখন মারবে রূহটা বের করার জন্য, হাদিসে আসছে জীবিত ছাগলকে কেউ যদি সাবেহ না করে তাকে ধরে তার চামড়াগুলোকে এমনি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, মুরব্বী আব্বাজান, যুবক ভাই, ছাগলটার যে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহটা কবজ করার পর 70 গুণ বেশি কষ্ট, 70 গুণ। আজান হচ্ছে মুসলিম যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, আজান হচ্ছে যুবক মাঠের ভিতরে বসে বসে ক্রিকেট খেলতেছে। ঠিক আছে কিনা যুবক ভাইরা, বলো কথাটা? এটা কেমনে? এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না? আজরাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে, কখনো কি এটা মাথা দিয়ে আসে না আপনার? ও আব্বাজান, কখনো কি ভাবেন না আপনি আপনার বাপ চলে গেল, কই আপনার দাদা মরছে, কয়বার কবরে গেছে, কয়বার? সত্য কথা বলেন, কয়বার গেছে? আমি আমার দাদার কবরে জীবনে মাত্র গেছি, 30 হবে না, আমি একবার গেছি। আজকে মরে যান, খোদার কসম 1 মাস আসবে না, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা বিরাম হয়ে যাবে। আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে।
বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে, ওই দেখ ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে। শেষ হয়ে যাবে। কখন কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, ফিরতাছে, বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইফ ম্যান? কি এটা, কি জীবন? এটা কি তামাশা নাকি এটা? খবর নেই, মৃত্যু খবর নেই, হাসাইন খবর নেই। সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে কি হোক, তার নামে বদনাম। কি জীবন এটা? একটাবার মৃত্যু হলে আপনি ভাবেন না? সারাটা দিন মোবাইল ফোন, স্মার্টফোন, আমাকে বদনাম। কি জীবন আপনার এটা? আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ বলছে, খবরদার, সাবধান হয়ে যাও। রাগ করছেন আমাকে? ধমক দেওয়া মানে যে ঘৃণা করে দেওয়া। ধমক দিচ্ছি, চোখের সামনে। ঠিক আছে, ঠিক আছে। চোখের সামনে মানুষের কবর এসেছে, চোখের সামনে। আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকাল কথা বলেছি। এমন মানুষের কবর দিয়ে এসেছি, কথা বলেছি, কত কথা বলেছি, কথা বলেছি, কত সময় শুনে আসলে ঘুম থেকে উঠে কবর এসেছে। সারাদিন কথা বলেন, হঠাৎ করে শুনলেন সে মানুষটা উধাও হয়ে গেছে। পৃথিবীটাই তো এমন, থাকার জায়গা নয়। একদিন কবরে আপনি শায়িত হবেন, পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিষেই মেছাকার হয়ে যাবে। ঠিক না বল যুবক ভাই? সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, যদি সেখানে সফল হতে চাও, একটা আমল মাথায় রেখো। এটা আল্লাহ বলেছেন, যুবকেরা, মুরব্বীরা, এটা শুনে আমার বাসায় যাও। যদি ঠান্ডা আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই। হায়াতা ওয়াল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা শেষ কথা। আল্লাহ বলছেন, এই যে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, একটা জিনিস দেখতে চাই,